সন্ধ্যার নাস্তায় আজকে বানাবো তালের পিঠা আর নুডলস। তো প্রথমে আমি তালের রস নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে চিনি। চিনি আর তালের রস খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। তালের রসের সাথে চিনি খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিব। মিষ্টি খাবারে লবণ না দিলে টেস্ট ভালো আসে না। এরপর চালের গুঁড়া তালের রসের সাথে আমি মিশিয়ে নেব। চালের গুঁড়া কিছুটা মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গুঁড়া দুধ আর ময়দা। গুঁড়া দুধের ফলে পিঠার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব কোরানো নারিকেল। পিঠার মধ্যে তালের পিঠা আমার অনেক বেশি পছন্দের। খুব একটা ভালো বানাতে পারি না, তবে প্রতি বছরই আমি 2-1 বার তালের পিঠা বানাই। আমার বাসায় আর কেউই এই তালের পিঠা খুব একটা পছন্দ করে না, তবে আমার ভীষণ পছন্দের। এবার আমি এই মিশ্রণটি একটু রেস্টে রেখে দেব। তারপর চলে যাব নুডলস রান্না করতে। ছেলে মেয়ের জন্য আমি এখানে ঝটপট নুডলস রান্না করে নেব। ওই যে ছোটোবেলায় খেতাম যে ডিম দিয়ে কোকোলা নুডলস, খেতে কিন্তু ভীষণ মজা লাগতো। আজকে ঠিক ওইভাবেই রান্না করব, একদম কোনো ঝামেলা ছাড়াই। তো প্রথমে নুডলস সিদ্ধ করে নিয়েছি, তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে তারপর দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কিছুক্ষণ ভেজে নেব। এভাবে নুডলস কে কে রান্না করেন বলেন তো? আমি তো প্রায়ই এভাবে নুডলস রান্না করে থাকি। ঝটপট রান্না হয়ে যায়, আবার খেতেও কিন্তু অনেক মজা। এই তো আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সামান্য লবণ আর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে নুডলসের কালারটা খুব সুন্দর আসবে এই জন্য। তারপর ডিমটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। ঝুরা ঝুরা করে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করা নুডলসগুলো সব দিয়ে দেব। এভাবে নুডলস রান্না করতেও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। আমার বাচ্চারা নুডলস খেতে ভীষণ পছন্দ করে, যেভাবেই রান্না করে দেই না কেন তাদের কোনো না নেই। তারপর আমি এখানে নুডলসের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার নুডলস একদম রেডি। নুডলস বাচ্চাদের খেতে দিয়ে আমি চলে যাব পিঠা ভাজতে। আগে বাচ্চাদের নুডলস খেতে দিব, তারপর পিঠা ভাজবো, কারণ পিঠা ভাজতে বেশ কিছুটা সময় লাগবে। তো এই তো আমার মেয়ে তো নুডলস খেয়ে ভীষণ খুশি। ওদের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি পিঠা ভাজতে। এভাবে ছোট ছোট বল বল করে আমি পিঠাগুলো ভেজে নেব। লোহার কড়াইয়ে আমি বেশ কিছুটা তেল গরম দিয়ে দিয়েছি। তারপর এখানে এক এক করে পিঠাগুলো ছোট ছোট বল আকারে ছেড়ে দিচ্ছি। তো এই ছিল আজকের আমার সন্ধ্যার নাস্তার আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই তালের দিনে অবশ্যই তালের পিঠা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।